একদা আবু জাহেল কুরাইশ নেতৃবৃন্দদের মধ্যে ঘোষণা দিয়ে বলল যে, হে কুরাইশ ভাতৃবৃন্দ, আপনারা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ধর্মে কলঙ্ক লটাচ্ছে, আমাদের পূর্বপুরুষদেরকে নিন্দা করছে, আমাদের জ্ঞান বুদ্ধিকে খাটো করে রটনা করছে এবং আমাদের দেবদেবীদের অপমাননা করছে। এসব কারণে আল্লাহ তাআলা শপথ করে বলছি যে আমি একখণ্ড বাড়ি এবং সহজে উঠানো সম্ভব এমন পাথর নিয়ে আসব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় যখন সিজদায় যাবে তখন সেই পাথর মেরে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলব। এতে আমার সঙ্গ দিয়ে তোমরা আমাকে সাহায্য করো কিংবা না করো, এতে আমার কোনো পরোয়া নেই। তখন তার এ কথা শুনে উপস্থিত লোকেরা বলল, আল্লাহর শপথ, আমরা তোমাকে অসহায় ছেড়ে দিব না, তুমি যা করার ইচ্ছে করেছো তা করে ফেলো। অতঃপর পরের দিন সকালে আবু জাহেল ঘোষণা অনুযায়ী একখণ্ড পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় বসে থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথা নিয়ম অনুযায়ী আগমন করলেন এবং নামাজে দাঁড়ালেন। কুরাইশ নেতারাও সেখানে উপস্থিত হয়ে আবু জাহেলের কথিত কাণ্ড দেখার অপেক্ষা রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করে সিজদায় যাওয়ার পর আবু জাহেল পাথর উঠিয়ে তার দিকে অগ্রসর হলো, কিন্তু কাছে যেতেই পরাস্ত সৈনিকের মতো কোনো মতে নিজের জীবন নিয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালালো। এ সময় তাকে বিবর্তন এবং ভীত সন্তুষ্ট দেখাচ্ছিল এবং তার পাথরের সঙ্গে হাত শক্তভাবে চিমটে লেগে গিয়েছিল, তাই পাথরের গা থেকে হাত ছাড়াতে তাকে যথেষ্ট কষ্ট করতে হয়েছিল। এই অবস্থা থেকে কুরাইশ নেতাদের কিছু লোক দ্রুত তার কাছে এগিয়ে গেল এবং বলল, আবুল হাকাম, কিছুই বুঝলাম না, কি হলো তোমার? আবু জাহেল ভীত সন্তুষ্ট হয়ে বলল, আমি রাতে যা বলেছিলাম, কিন্তু যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে পৌঁছালাম তখন একটি উট আমার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। হায় আল্লাহ, কখনো আমি এমন মস্তক, এমন গার এবং এমন দাঁত বিশিষ্ট উট দেখিনি। মনে হলো সে যেন আমাকে খেয়ে ফেলতে চাচ্ছে। ইবনে ইসহাক বলেন, আমাকে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, উটের রূপ ধারণ করে সেখানে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আবু জাহেল যদি আমার কাছে যেত তাহলে তার উপর বিপদ অবতীর্ণ হতো। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম একটি ছিল তার হাতের ইশারায় চাঁদ দুই ভাগ হয়ে যাওয়ার ঘটনা। তাফসিরে মারিয়াফুল কুরআনের বর্ণনা অনুযায়ী চাঁদ দ্বিখণ্ডিত বা দুই ভাগ হওয়ার ঘটনাটি ঘটেছিল মক্কার মিনা প্রান্তরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার ৯ম বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি এবং মক্কার মুশরিকদের ইসলামের পথে আহ্বান করেছিলেন। মুশরিকরা নবীজির আহ্বানে কোনোভাবে সাড়া দেয়নি, উল্টো ইসলামের আহ্বানকে বাধাগ্রস্ত করার সব ধরনের পন্থা অবলম্বন করেছিল। এ সময় ইহুদি পণ্ডিতেরা কুরাইশ নেতাদের একটা বিস্ময়কর কৌশল শিখিয়ে দিল। তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুকর কিনা তা যাচাইয়ের একটা উত্তম পন্থা হলো জাদুর প্রভাব শুধু পৃথিবীতে সীমাবদ্ধ থাকে, আসমানে এর কোনো প্রতিক্রিয়া হয় না। তাই তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো সে চাঁদকে দুই ভাগ করুক। কুরাইশ নেতারা এটা শুনে খুশিতে বাকবাক হয়ে গেল। এ ভেবে এবার নির্ঘাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুপকাত হবে, নাউজুবিল্লাহ। অতএব একদিন এক জ্যোৎস্না রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের নিচে দাঁড়িয়েছিলেন। এমন সময় আবু জাহেল, ওয়ালিদ বিন মুরিগা সহ মক্কার কুরাইশ ও মুশরিকদের একদল নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল এবং বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকেই তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তাদের কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আমি যদি এই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যি তোমরা মুসলমান হবে? তখন আবু জেহেল এবং তার সঙ্গীরা তখন বলল, আমরা সত্যি মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার আঙ্গুলের ইশারাতে এই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করে নিলেন। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলে ইশারা করার সাথে সাথেই ওই আকাশের চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের দুইটা টুকরা মাঝখানে এতটাই ফাঁকা হয়েছিল যে মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল। এরপর আবার দুই টুকরো এসে জোড়া লেগে গেল। সুবহানাল্লাহ। এই দৃশ্যটি আবু জেহেল এবং তার সঙ্গীরা খুব ভালোভাবে লক্ষ্য করেছিল। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আমি আপনার কথা মতো আল্লাহর কুদরতে চাঁদকে দ্বিখণ্ডিত করেছি। এখন আপনারা আপনাদের ওয়াদা মাফিক কালেমা পড়ে মুসলমান হয়ে যান।
তখন আবু জাহেল সঙ্গে সঙ্গে বলে উঠল, হে বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এত বড় জাদুকর হয়ে গিয়েছ যে তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে। আমি আজকে ঘোষণা করলাম, পৃথিবীর সবচাইতে বড় জাদুকর তুমি। তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা অপারগত স্বীকার করবে, আর মুসলমান হওয়ার কথা বলছো। আমারও তো কোনো জাদুকরের হাতে হাত রেখে তার কালেমা পড়ে মুসলমান হতে পারি না। এসব কথা বলতে বলতে আবু জাহেল এবং তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রত্যাখ্যান করল। এই ঘটনার বেশ কয়েকদিন পর একদিন আবু জাহেল তার গোত্রদের এক ব্যক্তিদেরকে বলল, তুমি ইয়াসরাবের বিখ্যাত ইহুদি পাদ্রির কাছে যাও এবং সে পাদ্রির নিকট গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি দাবির সত্যতা যাচাই করে আসো। কারণ তাওরাত ও ইনজিল কিতাবে এ সম্বন্ধে অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে। তাই সেই পাদ্রী যাচাই করে কিছু তথ্য তোমাকে বলে দিবে, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য তোমাকে কোনো কৌশল তাতে শিখিয়ে দিবে। অতঃপর আবু জাহেলের কথা মতো সেই ব্যক্তি যথাসত্য ইয়াসরাবের পাদ্রীর নিকট চলে গেলেন এবং বিস্তারিত ঘটনা তাকে বলল। তার কথা শুনে পাদ্রী বলল, হ্যাঁ, একজন পরাক্রমশালী নবী আরবের মরমের প্রান্তে আবির্ভূত হবেন, তাতে সন্দেহ নেই। তবে এই ব্যক্তি নবী কিনা তা যাচাইয়ের জন্য তাকে কয়েকটি প্রশ্ন করো। যদি প্রশ্নসমূহের জবাব তাওরাত ও ইনজিল কিতাবের সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে তিনি খাঁটি নবী, আর যদি না মিলে তবে বুঝে নিবে সে নবুয়তের ভুয়া দাবিদার। প্রশ্ন কয়টি হলো, রূহ কি জিনিস, আসহাবে কাহাফ কারা, তারা কতজন এবং তাদের বর্তমান অবস্থা কি, জুলকারনাইন কে ছিলেন, তার জীবনের উল্লেখযোগ্য ঘটনা কি ছিল। এই প্রশ্ন কয়টি লিখে পাদ্রী সেই লোকটির মারফত আবু জাহেলের নিকট পাঠিয়ে দিল। অতঃপর আবু জাহেল প্রশ্ন কয়টি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে গেল এবং বলল, তুমি যদি মুসা আলাইহিস সালামের নেই নবী হয়ে থাকো এবং তাওরাতের নেই কিতাব যদি তোমার নিকট এসে থাকে, তবে আমাদের প্রশ্নগুলো সঠিক উত্তর দাও। আমরা অন্যান্য আসমানি কিতাবের নেই, তোমার জবাব পেলে সকলেই ঈমান এনে তোমার দিন কবুল করব। আবু জাহেলের কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো তোমার প্রশ্নগুলো কি কি। তখন আবু জাহেল বললেন, রূহ কি জিনিস, আসহাবে কাহাফ কারা, তারা কতজন এবং তাদের বর্তমান অবস্থা কি, জুলকারনাইন কে ছিলেন, তার জীবনের উল্লেখযোগ্য ঘটনা কি ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের কথা শুনে বললেন, আমি আগামী দিন আপনার সকল প্রশ্নের জবাব দিব। ফলে আবু জাহেল ও তার গোত্রের লোকেরা সেখান থেকে চলে গেল। অতঃপর পরের দিন বিধর্মী আবু জাহেল ও তার গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে তাদের প্রশ্নের জবাব চাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আমি এখন পর্যন্ত আল্লাহ তাআলার নিকট থেকে কোনো নির্দেশ পাইনি, নির্দেশ পেলে তোমাদেরকে জানিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় বিধর্মীরা একটু সন্দেহ পোষণ করল এবং তারা আবার সেখান থেকে চলে গেল। এরপর 1015 দিন হয়ে গেল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো না। এই দীর্ঘ সময়ের মধ্যে কাফেররা তাদের জবাব না পেয়ে আবার তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বিরূপ মন্তব্য করতে শুরু করলো। কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, তোমার খোদা কি তোমাকে ছেড়ে দিয়েছে, না তোমার নবুয়তি চিনিয়ে নিয়েছেন, না হলে তুমি প্রশ্নগুলোর জবাব দিতে এত বিলম্ব করছে কেন। এইভাবে তারা আসত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টাটকা করে চলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মদ্রোহীদের বিদ্রূপ উক্তিতে খুবই বিষণ্ণ হয়ে পড়লেন এবং আল্লাহর দরবারে আরজ করলেন। কাফিরদের প্রশ্নের জবাব জানতে চাইলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজের জবাব প্রথমে জানালেন, হে নবী, আপনি ইনশাআল্লাহ না বলে কাফিরদের নিকট জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন, এটা আপনার সবচেয়ে বড় ভুল। সেজন্য আপনি 15 দিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব পাননি। আগামীতে যেন এরকম ঘটনা না ঘটে। অতএব আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রাসূল, কাফের কুল আপনার নিকট যে প্রশ্ন করেছে তা তারা জানার জন্য করেনি, বরং আপনাকে জব্দ করার উদ্দেশ্যে করেছে। আপনি তাদের সঠিক জবাব দিলেও তারা ঈমান আনবে না। তবুও আপনার শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য আপনি তাদের জবাব দিয়ে দেন। তারা রূহ সম্পর্কে প্রশ্ন করেছে, আপনি বলে দিন, রূহ শুধুমাত্র আল্লাহ তাআলার একটি আদেশ মাত্র। ইহা দেখা বা স্পর্শ করা, অনুভব করা জিনিস নয়। আসহাবে কাহাফ ছিল মোট 7 জন ব্যক্তি। তারা একজন জালিম রাজার কাছে তাদের বশ্যতা স্বীকার না করে একটি গুহায় আশ্রয় নিয়েছিল। অতঃপর তারা এক ঘুমে 309 বছর কাটিয়েছিল এবং শেষ পর্যন্ত তারা মৃত্যুর কোলে ডলে পড়েছিল। জুলকারনাইন সম্বন্ধে আমি আপনাকে বিস্তারিত অবগত করেছি। জুলকারনাইন সমগ্র পৃথিবীর বাদশা ছিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশক্রমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সফর করেন এবং মানুষকে হেদায়েত করেন। অতঃপর পরের দিন আবু জাহেল ও তার গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সমস্ত প্রশ্নের জবাব দিলেন, কিন্তু তা সত্ত্বেও তারা নবীজির উপর
উপর ঈমান আনলো না। আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহলের ভাগ্যে মুসলমান হওয়াটা লিখে রাখেননি। একদিন এক বৃদ্ধ মহিলা অনেকগুলো কাপড় চোপড় এবং মালপত্র নিয়ে তার বাড়ি থেকে কোথায় যেন চলে যাচ্ছিল। ঠিক এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বৃদ্ধা মহিলার কাছে এসে দাঁড়ালো এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাকে বলল, মা, আপনি বৃদ্ধা মানুষ, এতগুলো মালামাল নিয়ে আপনি তো যেতে পারবে না, তাই আপনার মালামালগুলো আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। বৃদ্ধা মহিলা তখনও কিন্তু নবীজিকে চিনতে পারলেন না, শুধুমাত্র তার নাম শুনেছিলেন। তাই বৃদ্ধ মহিলা নবীজিকে বলল, তুমি যদি এই উপকারটুকু করো তাহলে আমার জন্য তো ভালোই হয়, আমার খুব কষ্ট হচ্ছিল এগুলো নিয়ে যেতে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধা মহিলার মালামালগুলো নিয়ে সামনের দিকে হেঁটে চললেন। হাঁটতে হাঁটতে একটা সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধা মহিলাকে বলল, আপনি এইসব মালপত্র গুছিয়ে কোথায় যাচ্ছেন? তখন বৃদ্ধা মহিলা বলল, বাবারে, দুঃখের কথা আর তোমাকে কি বলবো, এই মক্কা নগরীতে নাকি একজন জাদুকর এসেছে, যে তার সাথে কথা বলে সে নাকি তার জাদুতে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায়। আমি এতদিন যাবৎ মূর্তি পূজা করে এসেছি, কোনোদিন আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না। তাই আমি যাতে এই জাদুকরের সামনে না পড়ি সেজন্য আমি আমার এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখে এই কথা শোনার পর আর কিছুই বললেন না। অতঃপর তিনি সামনের দিকে হাঁটতে লাগলেন। একটা সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃদ্ধা মহিলার গন্তব্যস্থানে এসে পৌঁছালেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালামালগুলো নামিয়ে চলে যাচ্ছিলেন। ঠিক এমন সময় পিছন দিক থেকে নবীজিকে দেখে বৃদ্ধা বললেন, বাবা, তুমি তো চলে যাচ্ছ, কিন্তু তোমার পরিচয়টা তো জানতে পারলাম না, তুমি তোমার পরিচয়টা একটু বলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধ মহিলাকে বলল, মা, আপনি যাকে জাদুকর বলছেন আমি সেই মুহাম্মদ। তখন বৃদ্ধ মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলেন। অতঃপর বৃদ্ধা মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তুমি যদি সেই জাদুকর হয়ে থাকো, আমিও তোমার জাদুতে বশিত হয়ে গিয়েছি, তুমি এক্ষুনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানাও। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃদ্ধ মহিলাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছেন। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহি যখন 9 বছর বয়স হলো তখন তার বাবা পরকাল গমন করেন। তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরেন। ব্যবসা করে যা উপার্জন করতেন তা দিয়েই মা ছেলের জীবন কেটে যাচ্ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন। একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত মালপত্র কারা যেন চুরি করে নিয়েছেন। খবর শুনে তার মাও দোকানে আসলেন। তার মা দোকানের এই অবস্থা দেখে বললেন, বাবা ওয়াইস, আমাদের আবার কি হবে, কি করে আমাদের দিন চলবে? তখন বালক ওয়াইস করণী তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মা যান, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর বালক ওয়াইস করণী রহমতুল্লাহি এক ধনী প্রতিবেশীর বেড়া চলানোর কাজে নিযুক্ত হলেন। প্রতিদিন তিনি বেড়ার পাল নিয়ে মাঠে যেতেন, সারাদিন বেড়াগুলো চড়াতেন আর ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন। একদিন বালক ওয়াইস করণী রহমতুল্লাহি বেড়াগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের একটি জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি হঠাৎ দেখলেন এক দরবেশ সেখানে বসে ধ্যানমগ্ন আছেন। তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল। তখন দরবেশ বালক ওয়াইস করণী রহমতুল্লাহিকে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কে? আমার কাছে তুমি কি চাও? বালক ওয়াইস করণী রহমতুল্লাহি তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন। তার অবস্থার কথা শুনে দরবেশের দয়া হলো, তাই তাকে নিজের কাছে বসে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন, তুমি সময় পেলে আমার কাছে এসো, কিন্তু সাবধান, কাউকে সঙ্গে নিয়ে আসবে না আর আমার কথা কারো সাথে বলবে না। তারপর থেকে বালক ওয়াইস করণী রহমতুল্লাহি বেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে প্রতিদিন সেই দরবেশের কাছে যেতেন। দরবেশ যা উপদেশ দিতেন তিনি তাই মনোযোগ দিয়ে শুনতেন। তিনি যতক্ষণ সেখানে থাকতেন দুনিয়ার কোনো কথা তার মনে থাকতো না। দরবেশ যখন বলতেন, যাও বাবা, তুমি তোমার বেড়াগুলো দেখাশোনা করো, তখন তার বেড়ার কথা মনে হতো এবং সেখান থেকে চলে আসতেন। একদিন তিনি বেড়া পাল নিয়ে বাড়িতে ফিরলেন। তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো বেড়া হারিয়ে গেছে। মালিক তাকে জিজ্ঞাসা করলেন, হে ওয়াইস, আমার বেড়াগুলো কোথায়? তুমি রাখালের দায়িত্ব থাকা অবস্থায় বেড়াগুলো কোথায় হারিয়ে গেল? তখন ওয়াইস করণী রহমতুল্লাহি মালিককে কোনো জবাব দিতে পারলেন না। এর ফলে মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বাদ দিয়ে দিলেন। অতঃপর তিনি কাজ হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন। সারাদিন দরবেশের কথা শুনে এবং সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে বাড়িতে মায়ের কাছে আসলেন। অতঃপর ওয়াইস করণী রহমতুল্লাহি তরুণ যুবকে পরিণত হলেন। তখন তিনি বাড়ি বিক্রি করে মাকে নিয়ে দূরে জঙ্গলে চলে গেলেন।
সেখানে একটা ছোট্ট ঘর বানিয়ে মা ছেলে নির্জনে সেখানে বসবাস করতে লাগলেন। বাড়ি বিক্রি করার টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন। ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনের জীবন কোনোরকম কেটে যেত। তারপর থেকে তিনি আর কখনোই লোকালয়ে বের হতেন না। সেখানে তিনি ইবাদত বন্দিগিতে মগ্ন থাকতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন। তিনি যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুসলিম ছিলেন, কিন্তু অন্ধ মাকে রেখে কখনো রাসূলের সঙ্গে দেখা করতে পারেননি। এদিকে একদিন সাহাবীদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছে যার সুপারিশে আল্লাহ তাআলা বনি মুজার এবং বনি মুরিয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যতগুলো পশম রয়েছে ততগুলো গুনাহগার বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করবেন। তখন সাহাবাই জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, কে সেই ভাগ্যবান উম্মত? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার নাম হচ্ছে ওয়াইস করুনি। তখন সাহাবীরা আবারও জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আমারও তো কোনোদিন এই নামে কোনো উম্মতকে আসতে দেখিনি, আপনি কি তাকে চিনেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি। এসব শুনে সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। এরপর সাহাবীরা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কেউ পরিচয় জানতে পারেনি এবং তার সাথে দেখাও করতে পারেনি। একদিন কয়েকজন সওদাগর খাবার জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলেন। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগল ছিল। যাত্রীদের মধ্যে কেউ তাকে চিনত না। অতঃপর নৌকা যখন সাগরের মাঝে গেল তখন আকাশ মেঘচ্ছন্ন হয়ে গেল। দেখতে দেখতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ফলে প্রচন্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। নৌকার যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলো। এমন সময় হঠাৎ করেই সেই পাগলটা পানিতে নেমে গেল। সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল, কারণ পাগলটা তীব্র পানির উপর দাঁড়িয়েছিল। তারপর পাগলটা পানির উপরেই নামাজ পড়তে শুরু করে দিল। নামাজ শেষ করে সে যাত্রীদের দিকে তাকালো। এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয়ই তিনি আল্লাহ তাআলার বুজুর্গ মানুষ। সবাই তোকে চিৎকার করে বলল, হুজুর, আমাদের জন্য আপনি দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে আসো। তখন যাত্রীরা বলল, হুজুর, আমরা ওই পানির উপর দিয়ে কিভাবে যাব? তখন তিনি রেগে গিয়ে বললেন, তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে আসো। তখন যাত্রীরা মনে মনে ভাবতে লাগলো যে এমনিতেই আমাদের মরতে হবে, পানিতে নামলেও মরতে হবে, না নামলেও মরতে হবে, তা চেয়ে তার কথা শুনে দেখি কি হয়। এই ভেবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটিতে দাঁড়িয়ে আছেন, কেউ তলিয়ে যাচ্ছিলেন না। ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সেই নৌকাটি মালামাল সহ পানির মধ্যে তলিয়ে গেল। তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা মালামালের আশা ছেড়ে দিয়েছো বলে জীবনে বেঁচে গেলে। যদি তোমরা লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে, তাহলে তোমরা সবাই তলিয়ে যেতে। অতঃপর তারা সবাই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের এক কিনারায় গিয়ে উঠলেন। তখন যাত্রীরা সবাই সেই বুজুর্গকে বললেন, হুজুর, দয়া করে যদি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা খুশি হতাম। তিনি বললেন, আমার নাম ওয়াইস করুনি, ইয়ামিন প্রদেশের কুরুন নামক গ্রামের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, হুজুর, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই খবরে গরিবদের জন্য খাদ্য খাবার নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলাম, কিন্তু সেই খাদ্য খাবার সহ সমস্ত মালামাল সমুদ্রে ডুবে গেল। এখন আমরা এই গরিবদের জন্য কি খাবার দেব? তখন ওয়াইস করুনি বললেন, নৌকার মালপত্র এবং সমস্ত খাদ্য খাবার যদি তোমরা ফিরে পাও, তাহলে কি সত্যি তোমরা মদিনায় গিয়ে এগুলো গরিবদের দিবে? তখন তারা বলল, জি হুজুর, গরিবদের সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে মদিনায় আসলাম। তখন ওয়াইস করুনি রহমতুল্লাহি 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত করলেন, আল্লাহর কাছে কি যেন বললেন। অতঃপর ওয়াইস করুনি রহমতুল্লাহি তাদেরকে বললেন, ওই যে দেখো, তোমাদের নৌকা খাদ্য খাবার সমস্ত মালপত্র সহ সমুদ্রে ভেসে রয়েছে, তোমরা যাও, নৌকা নিয়ে তাড়াতাড়ি মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখল সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে। অতঃপর তারা ওয়াইস করুনির দিকে ফিরে তাকালো, কিন্তু সেই বুজুর্গ ওয়াইস করুনি রহমতুল্লাহি আর সেখানে ছিলেন না। চোখের পলকের মধ্যেই তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা নগরীতে এলেন। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশ্যে বললেন, হে কুফা নগরীর অধিবাসীরা, আপনাদের মধ্যে কি কেউ ওয়াইস করুনিকে চিনেন? মুসল্লিদের মধ্যে থেকে কয়েকজন উত্তর দিলেন, না হুজুর, আমরা ওয়াইস করুনি নামে কাউকে চিনি না।
তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, আপনাদের মধ্যে কেউ যদি কুরুন এলাকার বাসিন্দা থাকেন দয়া করে উঠে দাঁড়ান। তখন একজন উঠে দাঁড়ালো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞাসা করলো, আপনি কি ওয়াইস করণীকে চিনেন? লোকটি তখন বলল, হুজুর, আমি ওয়াইস করণী নামে যাকে চিনি সে তো একজন পাগল। সে জঙ্গলে থাকে, জঙ্গলের মধ্যে উট চড়িয়ে বেড়ায়। অত্যন্ত আজব মানুষ তিনি। লোকেরা যখন হাসে তখন তিনি কাঁদে, আর লোকেরা যখন কাঁদে তখন তিনি হাসে। এই কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু লোকটিকে সঙ্গে নিয়ে তাকে খোঁজার জন্য বের হলেন। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। পাগলের মতো তার চেহারা। তখন ওমর রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু সেই গাছের নিচে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। অতঃপর হযরত ওয়াইস করণী রহমতুল্লাহি নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকালেন। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তাকে সালাম দিলেন। তিনি তাদের সালামের জবাব দিলেন। অতঃপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি দয়া করে আপনার পরিচয় দিন। ওয়াইস করণী তখন বললেন, আমি আব্দুল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। আমি আপনার বাবা মায়ের দেওয়া নামটি জানতে চাই। তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিল ওয়াইস, কিন্তু লোকেরা আমাকে ওয়াইস করণী বলে ডাকে। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন, হুজুর, আপনি দয়া করে আপনার ডান হাতটি দেখাবেন। তখন ওয়াইস করণী তার হাতটি এগিয়ে দিলেন। তারা দুইজনে তার ডান হাতের তালুতে দিরহাম আকারের একটি দাগ দেখতে পেলেন। তখন তারা দুজনেই ওয়াইস করণী রহমতুল্লাহির ডান হাত ধরে চুমু খেলেন। তারপর তারা তাদের দুজনের পরিচয় দিয়ে বললেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের আগে তার প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদের সঙ্গে বলে গিয়েছেন। আমরা আপনার চেহারার আকৃতি এবং ডান হাতে থাকা নিদর্শন দেখে বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের আগে যে বুজুর্গ উম্মতের কথা বলে গিয়েছিল আপনি সেই ব্যক্তি, আপনি সেই ওয়াইস করণী। হে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার দেহের পবিত্র জুব্বা মুবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করেছেন আর বলে গিয়েছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহি বললেন, দোয়া করার জন্য আপনারাই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি, কারণ আপনারা আল্লাহ তাআলা এবং স্বয়ং রাসূলের প্রিয় পাত্র। তখন হযরত ওমর ফারুক বললেন, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি, তবুও আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরোধ রক্ষা করুন। তখন ওয়াইস করণী বললেন, হে খলিফা ওমর, আপনি হয়তো ভুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো অন্য কোনো ওয়াইস করণীর কথা বলেছেন, কারণ রাসূলের সাথে আমার কোনো সাক্ষাৎ হয়নি। এমনকি তার পবিত্র দেহের জুব্বা মুবারক মর্যাদা রক্ষা করার আমার কোনো যোগ্যতাই নেই। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, না হুজুর, আমি একটুকু ভুল করিনি। যে নির্দেশনের কথা বলে গিয়েছিলেন তার প্রত্যেকটি আপনার মধ্যে আমি দেখতে পেয়েছি। সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র দেহের জুব্বা মুবারক দান করে বলে গিয়েছিলেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহি বললেন, বেশ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহের পবিত্র জুব্বা মুবারক আমাকে দিন, আমি সেই জুব্বা পরিধান করে সমস্ত উম্মতের জন্য দোয়া করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণীর হাতে পবিত্র জুব্বা মুবারক তুলে দিলেন। তিনি জুব্বাটি নিয়ে সামনে একটু অংশে দূরে গেলেন। অতঃপর সেজদায় গিয়ে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করলেন, হে করুণাময় আল্লাহ, হে দয়াময় প্রভু, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেহের পবিত্র জুব্বা মুবারক আমাকে দান করে গিয়েছেন। যতক্ষণ আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি এই জুব্বা মুবারক গায়ে পরব না, কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর ও আলী সবাই তাদের নিজেদের কাজ শেষ করেছেন। এখন শুধু আমার কাজটি বাকি রয়েছে। হে আল্লাহ, আমার আরজি কবুল করুন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে ওয়াইস করণী, তুমি সিজদা থেকে তোমার মাথা উঠাও, তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুনাহ মাফ করে দিলাম। তখন হযরত ওয়াইস করণী বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্যই আরজি জানিয়েছি, সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি। অতঃপর আবারও অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে ওয়াইস করণী, তোমার দোয়া অনুযায়ী আমি আমার হাবিবের উম্মতের 4 ভাগের 1 ভাগের গুনাহ মাফ করে দিলাম। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহি এত রাজি হলেন না। তিনি সিজদা থেকে মাথা না উঠিয়ে আবারও দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, রাসূলের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করলে আমি রাসূলের পবিত্র জুব্বা মুবারক কিছুতেই গায়ে পরব না এবং সিজদা থেকে মাথা উঠাবো না। ফলে আবারও অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে ওয়াইস, তুমি সিজদা থেকে মাথা উঠাও, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহে জুব্বা মুবারক পরিধান করো
আমি শুধু তোমার দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাপী উম্মতদের অর্ধেককে মাফ করে দিলাম। হযরত ওয়াইস করণী রহমতুল্লাহি এবং আল্লাহ তাআলার মধ্যে যখন এমন কথা হচ্ছিল, তখন আমিনুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তার কাছে গিয়ে হাজির হলেন। তাদের উপস্থিতিতে ওয়াইস করণী রহমতুল্লাহির দেন ভেঙে গেল। আশেক এবং মাসুকের গোপন সূত্র ছিন্ন হওয়ায় তিনি সিজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন, কেন আপনারা এই সময় আমার সামনে এলেন? আপনারা যদি আরও কিছুক্ষণ অপেক্ষা করতেন তাহলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাতাম না। আপনারা আমার সামনে এসে সবকিছু নষ্ট করে দিয়েছেন। তারপর হযরত ওয়াইস করণী রহমতুল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুব্বা মুবারক পরিধান করলেন। অতঃপর তিনি আবারও আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে পরওয়ারদিগার, হে দয়াময়, বরকতে বনি রাবিয়া এবং বনি মুজারের গোত্রের মেষপালকের সমান সংখ্যক মুহাম্মাদি উম্মতের গুনাহ মাফ করে দাও। মুনাজাতের পর হযরত ওমর ও আলী রাদিয়াল্লাহু দেখে তাকিয়ে বললেন, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করে নিয়েছেন।